অনলাইন ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুমা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। ৩রা সেপ্টেম্বর শনিবার সরকারি সাহায্য ছাড়াই আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত খয়েরপুর এলাকার দোকানপাট সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি উচ্ছেদ করে পূর্ত দপ্তরের কর্মীরা। ফলে বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে ওই সকল ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলেন বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক। তিনি জানান, ব্যবসায়ীদের সরকারি তরফে কোনো ক্ষতিপূরণ দেওয়া না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে দল। ডাবল লাইন করা হয়েছে, আমরা এটাকে স্বাগত জানিয়েছি এবং সারা রাজ্যে সাবরুম থেকে ধর্মনগর জাতীয় সড়কের পাশে যত জায়গা, সমস্ত জায়গা একোয়ার করে তাদের জন্য অর্থ এসছে এবং বিভিন্ন জায়গাতে এই জায়গা এনক্রোচমেন্ট ছাড়ানো এবং যাদের জুট জমি নেওয়া হয়েছে অর্থ প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ দলবাজি এবং দুর্নীতি করা হয়েছে। কিন্তু তাদের ক্ষেত্রে এখনো কোনো রকম প্রশাসনিকভাবে তাদেরকে আশ্বস্ত করা হয়নি, তাদেরকে কোনো অর্থ দেওয়া হয়নি, কোনো সাহায্য করা হয়নি। রাস্তার পাশে বিকল্প জায়গাতে ওরা বসতে যাচ্ছে, সেখানেও ওদেরকে বাধা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার কর্তৃক সকলের জন্য শিক্ষা ও কাজের সুযোগ সুনিশ্চিত করার নীতিমালা প্রণয়ন করার দাবিতে বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে ডিওয়াইএফআই ও টিওয়াইএফআই, এসএফআই এবং টিএসইউর উদ্যোগে আয়োজিত হয় ছাত্র যুব সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন এসএফআই প্রাক্তন ছাত্র নেতা পবিত্র কর, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ ছাত্র নেতৃত্বরা। সকলের জন্য কাজ, সকলের জন্য শিক্ষা, এটা কি অন্যায় দাবি? মোটেই না। এটা অত্যন্ত ন্যায্য দাবি, এটা মানুষের দাবি। সকলের জন্য কাজ, সকলের জন্য শিক্ষা কি আদৌ সম্ভব? ইয়েস, 100% সম্ভব। আমরা বলছি, আমরা অবাস্তব প্রদান করি না। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের দেশে নীতির পরিবর্তন চাই। যে বামফ্রন্ট সরকার যখন আন্তরিকভাবে দায়িত্ব গ্রহণ করছে, তখন বামফ্রন্ট সরকারটাকে রক্ষার লড়াই না করে আপনি কাজ শিক্ষার লড়াইকে গ্যারান্টি করতে পারবেন না। আপনি কাজ শিক্ষার লড়াইকে গ্যারান্টি করতে গেলে পরে রাজ্যে বামপন্থার শক্তি, দেশে বামপন্থার শক্তি বিকাশ না করলে পরে আপনি এই লড়াই তেজি করতে পারবেন না। 49তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে শুরু হওয়া নানান কর্মসূচির সমাপ্তি হল বৃহস্পতিবার। এদিন ইঞ্জিনিয়ার ডে জয়েন্ট সেলিব্রেশন কমিটির উদ্যোগে এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত হয় এক মেস র্যালি। র্যালির উদ্বোধন করেন মন্ত্রী রতন ভৌমিক। র্যালিটি এদিন উমাকান্ত একাডেমি থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে স্মরণ করে করা হয়। তার জন্য যে উদ্যোগ নিয়েছেন তার জন্য সাথে সাথে আমি আবেদন রাখবো যে এটা করেন আপনারা, তারপরেও বলবো যে পেশাগত কাজের সাথে সাথে আমাদের সমাজের উন্নয়ন হতে পারে, মঙ্গল হতে পারে, সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি? এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেভ প্যাকের সঙ্গে
একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহির্রাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহির্রাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 20 সেপ্টেম্বর রাজ্যের 22টি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংগঠন নির্বাচনে 13টি মহাবিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় এসএফআই ও টিএসইউ। বৃহস্পতিবার রাজধানীর আম্বেদকর ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্যসভা নেত্রী নীলাঞ্জনা রায়, টিএসইউ রাজ্য সম্পাদক তপন দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। রাজ্যের বামপন্থী সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে ছাত্রদের কাছে একটা উন্নত মানের শিক্ষা পরিকাঠামো, ছাত্রদের কাছে উচ্চশিক্ষার দরজাটা যে সুন্দরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই জায়গাটাকে আরও প্রশস্ত করা এবং প্রত্যেকটা কলেজে বিগত দিনের যে এসএফআই টিএসইউ পরিচালিত ছাত্র সংসদ
যারা বিভিন্ন দিক থেকে তাদের সর্বত ক্ষেত্রে ছাত্রদের প্রতি দায়বদ্ধতা রেখেছেন। বৃহস্পতিবার বিকেল 4টায় অমরপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাংকাং পঞ্চায়েতের 7 দফা দাবির ভিত্তিতে পঞ্চায়েত সচিবের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন গোমতী জেলার সংখ্যালঘু সেলের নেতৃত্ব মোহাম্মদ মফিজ মিয়া, অমরপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। তাদের দাবিগুলির মধ্যে ছিল রাংকাং পঞ্চায়েতে পশু হাসপাতালে অবিলম্বে পরিষেবা দিয়ে চালু করতে হবে, পঞ্চায়েত এলাকার পানীয় জলের ট্যাঙ্কগুলি চালু করা সহ অন্যান্য। নিয়ে যে প্রত্যেকটা পঞ্চায়েতে দলবাজি হচ্ছে, এখন হচ্ছে আমাদের বক্তব্য এটা বন্ধ করে প্রকৃতপক্ষে এই পঞ্চায়েতের যারা কৃষক তাদেরকে নিয়ে একটা কমিটি করে সেই কমিটির মাধ্যমে বন্টনের ব্যবস্থা সহ আমরা এই 7 দফা দাবি আজকে সচিবের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকার সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজের গ্যারান্টি, সাম্প্রদায়িকতা, বিভেদ দূর করুন, এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ডিওয়াইএফআই, টিওয়াইএফআই, এসএফআই এবং টিএসইউর উদ্যোগে বিলুনিয়া বিভাগীয় ছাত্র যুব জমায়েত অনুষ্ঠিত হয় কালীনগর নতুন মোটর স্ট্যান্ডে। সমাবেশে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, জিএমপি সভাপতি জিতেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। পর্যন্ত এই সাম্প্রদায়িক নীতি, সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে, পুঁজিবাদী নীতিগুলির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই জারি রাখবে। সেই লড়াইয়ের আহ্বানটা আরো নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার শপথ নিয়েই আমরা আজকে কাজ ও দাবি, শিক্ষার দাবিতে আজকে জনগণের কাছে সম্মিলিত হচ্ছি। মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করার জন্য দেশের সরকারকে সচেতন করে দেওয়ার আজকে এরকম একটা সময়ে নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বাবা এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসিপ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার।
বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 আগস্ট আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলে মেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলে মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের হাতে ধরে উদ্বোধন হলো বিশালগড়ের পালপাড়ার দ্বিতল বিশিষ্ট বুধন মিলনায়তনের নতুন পাখা ভবন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, বিশালগড় পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার তরুণ কুমার দাস, বিশালগড় পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিগণ। মূল্যবোধ গড়ে তোলবার জন্য কথার ভাবের বিনিময় হবে, এখানে আলাপ আলোচনা হবে। আর তার পাশাপাশি একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলবার জন্য সাংস্কৃতিক চর্চা, সংস্কৃতির চর্চা, এটাও এখানে হবে, যার ফলে এই পাড়া বা ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার 12 দফা দাবি নিয়ে জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব সহ বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির নেতৃবৃন্দগণ। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী আবাস যোজনায় দলবাজি বন্ধ করা, রাজ্যের কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন প্রদান করা সহ অন্যান্য। আজ পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো বিগত 24 বছর যাবৎ ত্রিপুরা রাজ্যে বিরোধী হোক সরকার পক্ষে হোক শুধু রাজনীতির জন্য রাজনীতিকরণ করা হচ্ছিল, এই প্রথমবার ভারতীয় জনতা পার্টি 37 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য ভারতীয় জনতা পার্টি রাজনীতিকরণ করে না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।